মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কথা বলেন। আর কমছে কি? মানুষ। তো কোরআন এসেছে আমাদেরকে মানুষ বানাতে। মানুষ হওয়া অনেক কঠিন। খয়রাতি পাড়ার ভাইয়েরা, মানুষ হওয়া বড় কঠিন। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি, গরুর পেট থেকে বেরোলে সেটা গরু। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না, ওটারে মানুষ করতে হয়, ওটারে মানুষ বানাতে হয়, তাই না? ছাগলরে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। ঠিক না? এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। আলোকিত মানুষ, চোখে যা দেখা যায় সব মানুষ নয়। মানুষকে মানুষের মতো বানানোর জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে? আল্লাহ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক না? আসল মানুষের বড় অভাব। মানুষ এই ক্যারেক্টারিস্টিক্সটা এত অভিনব চমকপ্রদ একটা ক্যারেক্টারিস্টিক্স। মানুষ যদি মানুষের মতো হয়, ভালো মানুষ হয়, তাহলে মর্যাদায় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যদি মানুষ না হয়, সে পশুত্বকেও হার মানায়। ঠিক কি না? বিশ্বনবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহার পরে সাইয়েদনা জিবরাইল আর যেতে পারে না। সাইয়েদনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৌড় শেষ, এবার আপনার খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আর আমি যেতে পারবো না। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হলো আমার বর্ডার, এই বর্ডারের 1 ইঞ্চি উপরেও আমার যাওয়ার কোনো পারমিশন নাই। রব্বুল আলামিন অনেকগুলো পাখা দিয়ে আমাকে তৈরি করেছে। এই সিদরাতুল মুনতাহা বর্ডার থেকে 1 ইঞ্চি উপরের দিকে ওঠার চেষ্টা যদি আমি করি, আমার দেহের সব পাখাগুলো জ্বালিয়ে দিবে কে? আল্লাহ। এখান থেকে আপনার খেলা শুরু। আপনি উপরে যেতে পারবেন, আমি যেতে পারবো না। তার মানে মানুষ যদি মানুষের মতো হয়, মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে উপরে চলে যায়। ঠিক কি না? আর মানুষ যদি মানুষ না হয়, সে পশুত্বকেও হার মানায়, পশুকে হার মানায়। কারণ একটা পশু আর একটা পশুকে হত্যা করে না। একটা বাঘ তার স্বজাতীয় ভাই আরেকটা বাঘকে মারতে